রিসেন্ট দেখলেন যে কিছুদিন আগেই বেলডাঙ্গায় যে ঘটনাটি ঘটল, সেটা তাদের যারা ধর্মগুরু রয়েছে, যারা প্রকৃত ধর্মগুরু, তারা কোনোদিনই সমর্থন করবে না। কিন্তু তাদের মধ্যে যারা চায় যে হিন্দু মুসলিমের মধ্যে সর্বদাই ঝামেলা লেগে থাকুক, তারা কিন্তু উস্কানিমূলক কথা বলছেন। যার প্রমাণ আপনারা দেখেছেন, অনেক দিন থেকেই শুভেন্দু অধিকারী নামে একজন লোক রয়েছে, সে আবুল তাবুল মুসলমানদের নামে বলতেই থাকে, এটা আপনারা জানেন। বেলডাঙ্গাকে কেন্দ্র করেও তিনি কিছু বলতে ছাড়েননি। তিনি এমন কিছু কথা বলেছেন, আগুন লেগে গেলে মানুষের করণীয় হচ্ছে আগুনটা নিভিয়ে দেওয়া, কিন্তু মানুষের মধ্যে এমন উচ্ছৃঙ্খলা কিছু মানুষ রয়েছে যারা আগুন লেগে গেলে পানি দেওয়ার পরিবর্তে তারা পেট্রোল ঢালে, তারা কেরোসিন ঢালে। তারই মতো একজন মানুষ হচ্ছে শুভেন্দু অধিকারী, যে এই ঘটনাকে কেন্দ্র করে, যেটা আসল ঘটনা, সেই ঘটনাকে ধামাচাপা দিয়ে পরবর্তীতে সে হিন্দু মুসলমানের মধ্যে একটা হাঙ্গামা সৃষ্টি করার জন্য সে প্রচার করছে যে বেলডাঙ্গাতে কিছু সনাতনী মানুষ সুষ্ঠুভাবে একটি তারা কার্তিক পুজো অনুষ্ঠান করছিল, সেই অনুষ্ঠানে মুসলিমদের কিছু মানুষ গিয়ে সেখানে বাধা দিয়েছে বলে সে প্রচার করছে। কিন্তু আসল যে ঘটনাটি হয়েছিল, সেই ঘটনাটি একবারও মুখে আনছে না। যে বেলডাঙ্গাতে যে কার্তিক পুজো হচ্ছিল, সেই পুজোর প্যান্ডেলে যে লাইটিংয়ের ব্যবস্থা করেছিল, সেই লাইটিংয়ের মধ্যে আল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ লেখা ছিল, সে কথাটা একবারও মুখে আনছে না। সে বলছে কি, যে হিন্দু ধর্ম মানুষেরা বেলডাঙ্গার বুকে আক্রান্ত হয়েছে। বলতে গিয়ে বেশ কয়েকটি গ্রামের নাম করলেন, বললেন বেনাদহতে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে, হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। একবারও বলছে না যে কি দোষে জ্বালিয়েছে। ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, মানে দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই। আপনারা যদি জালসা প্যান্ডেলে না আসেন, তো আমাদের এখতিয়ার নেই যে আপনাদেরকে মেরে ধরে জালসা প্যান্ডেলে আনবো। এটা আমাদের অন্তত আল্লাহ তাআলা আমাদের এখতিয়ার দেননি যে যারা দিনের দিকে আসতে চায় না, যারা ধর্মের কথা শুনতে চায় না, তাদেরকে তুমি মেরে বকে প্যান্ডেলে বসাও, এটা আমাদের এখতিয়ার দেননি। কেননা আল্লাহ তাআলা তিনি বলছেন যে লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, নিশ্চয় সুপথ কুপথ থেকে পৃথক হয়ে গেছে। মানে আপনি নিজেই বুঝতে পারবেন, যারা গল্প করছেন তারাই বুঝতে পারবেন যে সুপথ কোনটা এবং কুপথ কোনটা, কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজ, আপনারা বুঝতে পারবেন। আল্লাহ তাআলা বলছেন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, নিশ্চয় সুপথ কুপথ থেকে আলাদা হয়ে গেছে, ভালো মন্দ থেকে পৃথক হয়ে গেছে জানি। তারপরে আল্লাহ তাআলা বলছেন ফামান ইয়াকফুর বিত্তাগুত, অতঃপর ভালো এবং মন্দ জেনে নেওয়ার পর, ভালো এবং মন্দ জানার পর, ইয়াকফুর বিত্তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনবে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে তারা এমন একটি শক্ত রজ্জু ধারণ করবে, এমন একটি শক্ত হাতল ধারণ করবে যে লা ফিসাম লাহা, যেটা কখনোই ছিঁড়ে যাওয়ার নয়। তো আল্লাহ তাআলা এই আয়াতে একটা জিনিস বললেন, সেটা হচ্ছে একটাকে অস্বীকার করার কথা বললেন। আল্লাহ তাআলা বললেন যে একটা জিনিসকে অস্বীকার করতে হবে। অস্বীকার করা জিনিসটা কি? তাগুত, মানে তাগুতকে অস্বীকার করতে হবে। যারা আল্লাহ বাদে নিজের দিকে ডাক দেয়, আল্লাহকে ছেড়ে দিয়ে নিজের দিকে আহ্বান করে, বা আল্লাহর ইবাদতে যারা বাধা দেয়, নিজেকে যারা প্রভুত্ব দাবি করে, তারাই হচ্ছে তাগুত। আল্লাহ তাআলা সেটাই বলছেন যে ফামান ইয়াকফুরু বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যারা তাগুতকে অস্বীকার করবে, তাগুতকে পরিহার করবে, যারা তাগুতকে নাকচ করে দেবে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং ঈমান আনবে আল্লাহর উপর, এমন একটি শক্ত রজ্জু ধারণ করবে, এমন একটি শক্ত রশি ধারণ করবে যে লা ফিসাম লাহা, যেটা কোনোদিনই ছিঁড়বে না। মানে তাকে সেই রজ্জু, সেই হাতল তাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে। তো আমরা যদি জান্নাতে যেতে চাই, আমরা যদি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত জান্নাতকে পেতে চাই, তো আমাদের করণীয় হচ্ছে তাগুতকে অস্বীকার করা, তাগুতকে বর্জন করা, তাগুত থেকে বিরত থাকা এবং আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা।
যদি আমরা এটা করি তো আল্লাহ তাআলা বলছেন সে এমন একটি হাতল ধারণ করলো যেটা কোনোদিনই ছিঁড়ে যাওয়ার নয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই শিক্ষা দিলেন যে ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নেই। তো আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী থাকবো বা আছি, তারা একটা জিনিস সব সময় মাথায় নিব যে বেধর্মীদের মধ্যে যেটা হচ্ছে সেটা যেন আমাদের মধ্যে না হয়। তারা কি করে, যে কিছুদিন আগে রিসেন্ট দেখলেন যে কিছুদিন আগে বেলডাঙ্গায় যে ঘটনাটি ঘটলো, সেটা তাদের যারা ধর্মগুরু রয়েছে, যারা প্রকৃত ধর্মগুরু, তারা কোনোদিনই সমর্থন করবে না। কিন্তু তাদের মধ্যে যারা বিশৃঙ্খলা লোক রয়েছে, যারা চায় যে হিন্দু মুসলিমের মধ্যে সর্বদাই ঝামেলা লেগে থাকুক, তারা কিন্তু উস্কানিমূলক কথা বলছেন। যার প্রমাণ আপনারা দেখেছেন, অনেক দিন থেকেই শুভেন্দু অধিকারী নামে একজন লোক রয়েছে, সে আবুল তাবুল মুসলমানদের নামে বলতেই থাকে, এটা আপনারা জানেন। বেলডাঙ্গাকে কেন্দ্র করেও তিনি কিছু বলতে ছাড়েননি। তিনি এমন কিছু কথা বলেছেন, আগুন লেগে গেলে মানুষের করণীয় হচ্ছে আগুনটা নিভিয়ে দেওয়া, কিন্তু মানুষের মধ্যে এমন উচ্ছৃঙ্খলা কিছু মানুষ রয়েছে যারা আগুন লেগে গেলে পানি দেওয়ার পরিবর্তে তারা পেট্রোল ঢালে, তারা কেরোসিন ঢালে। তারই মতো একজন মানুষ হচ্ছে শুভেন্দু অধিকারী, যে এই ঘটনাকে কেন্দ্র করে, যেটা আসল ঘটনা, সেই ঘটনাকে ধামাচাপা দিয়ে পরবর্তীতে সে হিন্দু মুসলমানের মধ্যে একটা হাঙ্গামা সৃষ্টি করার জন্য সে প্রচার করছে যে বেলডাঙ্গাতে কিছু সনাতনী মানুষ সুষ্ঠুভাবে একটি তারা কার্তিক পুজো অনুষ্ঠান করছিল, সেই অনুষ্ঠানে মুসলিমদের কিছু মানুষ গিয়ে সেখানে বাধা দিয়েছে বলে সে প্রচার করছে। কিন্তু আসল যে ঘটনাটি হয়েছিল সে ঘটনাটি একবারও মুখে আনছে না। যে বেলডাঙ্গাতে যে কার্তিক পুজো হচ্ছিল, সেই পুজোর প্যান্ডেলে যে লাইটিংয়ের ব্যবস্থা করেছিল, সেই লাইটিংয়ের মধ্যে আল্লাহকে অকট্য ভাষায় গালিগালাজ লেখা ছিল, সে কথাটা একবারও মুখে আনছে না। সে বলছে কি, যে হিন্দু ধর্ম মানুষেরা বেলডাঙ্গার বুকে আক্রান্ত হয়েছে। বলতে গিয়ে বেশ কয়েকটি গ্রামের নাম করলেন, বললেন বেনাদহেতে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে, হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। একবারও বলছে না যে কি দোষে জ্বালিয়েছে। কিন্তু যারা জ্বালিয়েছে তাদেরকে বলতে চাই, ইসলাম ধর্ম কোনোদিন কাউকে বলে না, মানে ইসলাম ধর্মের যারা অনুসারী রয়েছে তাদেরকে বলে না যে একজন যদি দোষী হয় তো তার জন্য নিরপরাধ মানুষদেরকে বেধড়ক মারো বা তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দাও। এটা অন্ততপক্ষে ইসলাম বলে না। ইসলাম হচ্ছে একটা শান্তির ধর্ম। আমরা জানি যদি ইসলামকে কেউ ফলো করে পৃথিবীর বুকে চলে, অশান্তি দূরীভূত হবে, এটাই স্বাভাবিক। তার কারণ আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছে যে তোমরা অন্য ধর্মের দেবদেবীদেরকে গালি দিও না, তাদেরকে তোমরা ভৎসনা করিও না। কেন? তোমরা যদি তাদের দেবদেবীকে গালি দাও তাহলে তারা ভুলবশত তোমার আল্লাহকেও গালি দিয়ে বসবে। তাহলে প্রকৃত যদি কোনো মুসলিম হয়, সে যদি ইসলাম ধর্মের অনুসারী হয়, তাহলে তার মুখ দিয়ে কোনো দিনই বাহির হবে না যে হিন্দু ধর্মের অপমান। বাহির হবে? কোনোদিনই সে তার দেবদেবীকে গালি দেবে না, কোনোদিনই সে তার ধর্মকে গালি দেবে না। তার কারণ এটা স্বয়ং আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এটা বলতে বলেননি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এটা এখতিয়ার দেননি যে তোমরা মানুষের সাথে দুর্ব্যবহার করো, যে তোমরা মানুষের সাথে সৎ ব্যবহার করো, সুন্দরভাবে ব্যবহার করো। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা তিনি কি বলছেন, যে মানুষকে জোর করে না আনার জন্য ফাযাক্কির, তোমরা মানুষকে নসিহত করো, মানুষকে নসিহত করো। আল্লাহ তাআলা বলছেন যে ফাযাক্কির, তোমরা মানুষকে বলো, ভালোর জন্য আহ্বান করো। তারপরে আল্লাহ তাআলা বলছেন তুমি তো দারোগা নও যে মানুষকে তুমি ঠেঙিয়ে পিটিয়ে ধর্মের দিকে আনবে, তুমি দারোগা নও। তোমার কর্তব্য হচ্ছে মানুষের সামনে ভালো কথাটা তুমি বলে দাও। যদি সে শুনে ভালো, যদি না শুনে খারাপ। আল্লাহ তাআলা তো সেটাই বললেন যে কদ তাবায়্যানা রুশদু মিনাল গায়, নিশ্চয় ভালো মন্দ থেকে পৃথক হয়ে গেছে। মানুষকে বলো, যে চাই ভালোর দিকে আসুক, যে চাই মন্দর দিকে থেকে যাক। তাহলে আমাদের কর্তব্য হচ্ছে মানুষকে ভালোর দিকে আহ্বান করা, কাউকে মেরে কেটে ধর্মের দিকে না আনা। সে আসতে চাচ্ছে না, তাকে ছাড় আছে, এখতিয়ার আছে। এবার আমি বলি, যারা আমাদের ধর্মের উপর আঘাত হানছে তাদেরকে আমরা কিভাবে প্রতিহার করব, কিভাবে তাদেরকে আমরা বাধা দিব? আমরা অনেক সময় অনেক কিছু ভুল করে থাকি। ভুল কি?
কোনো জায়গায় যদি কোনো বিশৃঙ্খলা ঘটে, আল্লাহকে গালি দিয়েছে, তার জন্য আমরা কি করি? রাস্তাঘাটে ট্রেন অবরোধ করি, বাস অবরোধ করি, এগুলো আমরা করি। আসলেই কি ট্রেন অবরোধ, বাস অবরোধ এগুলো ইসলাম সমর্থন করে? একবার ভেবে দেখবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সেই ব্যক্তি ইমানদার নয় যে ব্যক্তির হাত এবং মুখ দ্বারা অন্য মুসলিম নিরাপদ থাকে না। আপনি যখন ট্রেন অবরোধ করবেন তখন তো আপনার হাত দিয়েই সেই ট্রেনটা অবরোধ হচ্ছে। সেখানে যদি অনেক মুসলিম যাত্রী থাকে তাহলে সেই মুসলিম যাত্রী যে গন্তব্যস্থল ছিল সেখান থেকে তো আপনার জন্য বাধাপ্রাপ্ত হলো, সেখানে তো যেতে পারছে না। আপনি যদি বাস অবরোধ করেন, যদি বাস লাইন অবরোধ করেন, সেখানে তো অনেক অ্যাম্বুলেন্স আসবে, তো অ্যাম্বুলেন্সগুলোও তো আপনার জন্য যেতে পারবে না। সেখানে অনেক রোগী থাকতে পারে, তারাও তো সেই চিকিৎসার অভাবে মারা যেতে পারে। তাই ইসলাম কিন্তু এগুলো সমর্থন করে না যে কাউরির ধর্মকে গালি দিয়েছে, কেউ কাউরির ধর্মকে গালি দিয়েছে বলে তুমি পাল্টা তার ধর্মকে গালি দেবে। এটা যেমন ইসলাম সমর্থন করে না, তেমন ইসলাম একটা জিনিস সমর্থন করে না যে তোমার দ্বারাই কোনো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হোক, তোমার দ্বারাই কোনো মানুষ যেন বাধাপ্রাপ্ত না হয়। তাই আমি বলতে চাই, যারা আমাদের ধর্মের উপর গালি দিয়েছে, এটা চিরদিন থেকে চলে আসছে যে আমাদের ধর্মের উপর গালি দেয়, আল্লাহকে গালি দেয়, কখনো রসুলকে গালি দেয়, কখনো ইসলাম ধর্মের কোরআনকে নিয়ে ছিনিমিনি খেলছে। এটা সেই আল্লাহ তাআলা যেদিন থেকে কোরআনকে পাঠিয়েছেন সেদিন থেকেই কিন্তু কোরআনের দুশ্মন পৃথিবীর বুকে রয়েছে। লাহাব, আবু জেহেল থেকে নিয়ে আজ পর্যন্ত যারা ইসলাম ধর্মের বিদ্বেষী রয়েছে, তারা চায় না যে ইসলাম ধর্ম পৃথিবীর বুকে টিকে থাকুক। আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলছেন যে কাফের মুশরিকরা চায় যে ইসলামকে, ইসলামের রজ্জিকে, ইসলামের বাতিকে তারা ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে এই দিনকে তিনি চিরদিন টিকিয়ে রাখবেন। তাই আমাদের চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হীনবল হয়ো না, তোমরা দুর্বল হয়ো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমাদের মধ্যে ঈমান থাকে। আমাদের মধ্যে এত অত্যাচার কেন আমাদের উপরে? আমাদের উপরে আজ এত অত্যাচার আসছে কেন? তার একটাই কারণ যে আমাদের ইমানি তেজ কমে গেছে। আজ আমাদের মধ্যে ইমানি স্পৃহা নেই, আমাদের মধ্যে ইমানের যে জ্যোতি ছিল সে জ্যোতি আস্তে আস্তে নিভে গেছে। এজন্য আমাদের উপরে এত অত্যাচার, এত অবিচার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইউশিকুল উমাম, অচিরেই এমন একটা আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যে সময় মানুষ মুসলমানকে মারার জন্য একে অপরকে আহ্বান করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যে সময় এক জাতি অপর জাতিকে ডাকবে যে এসো আমরা মুসলমানকে মারি, এসো আমরা ইসলামকে গালি দিই, এসো আমরা ইসলামকে অবমাননা করি। এইভাবে এক দলকে ডাকবে। আল্লাহ তাআলার নবীকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেদিনকে আমরা সংখ্যায় কম থাকব, আমাদের কি সংখ্যায় কম থাকার জন্য এমন হবে যে আমাদের ধর্মের উপর আঘাত আনবে, আমাদের ধর্মগ্রন্থের উপর আঘাত আনবে, আমাদের মুসলিমদের উপর নির্যাতন করবে, সেদিনকে আমরা সংখ্যায় কম হব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল আনতুম ইয়াউমাইযিন কাসীর, না সেদিন তোমরা কম হবে না, সেদিন তোমরা সংখ্যায় অনেক থাকবে। ওয়ালাকিন্নাকুম গুসাউকা কাগুসাইস সাইল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেদিন তোমরা হবে বন্যার পানিতে ভেসে যাওয়ার খড়কুটোর ন্যায়। মানে বন্যার পানিতে যেমন খড়কুটোগুলো যেদিকে স্রোত থাকে সেদিকেই ভেসে যায়, ঠিক তোমাদের অবস্থা হবে ঠিক বন্যার পানিতে ভেসে যাওয়া খড়কুটোর ন্যায়। মানে তোমরা একবার এর হাত ধরবে, একবার ওর হাত ধরবে, তোমরা মেন যে তোমার রব ছিল রবকে ছেড়ে দেবে, একবার এদিক একবার ওদিক করে তোমরা ঘোরাফেরা করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বললেন, তোমাদের মধ্যে একটা বেমারি ঢুকিয়ে দেওয়া হবে। বেমারিটা কি? ওয়াহান নামক বেমারি ঢুকিয়ে দেওয়া হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াহান বেমারিটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। তোমাদেরকে যে মারবে, তোমাদেরকে যে কাটবে, তোমাদের ধর্মের উপর যে আঘাত হানবে, এর একটাই কারণ, তোমরা ওয়াহান বেমারিতে পড়ে যাবে। তোমরা ওয়াহান বেমারি নামক বেমারিতে তোমাদেরকে গ্রাস করে ফেলবে। সেই ওয়াহান বেমারিটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। সেটা হচ্ছে দুনিয়ার প্রতি মহব্বত এবং
তোমাদের মৃত্যুকে ঘৃণা করা। আপনি একবার ভেবে দেখুন যে আমাদের উপর আজ এত অত্যাচার, এত নির্যাতন আসছে, এর একটাই কারণ যে আমরা আজকে কি করেছি, যে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বতে পড়ে গেছি। দুনিয়ায় টাকা ইনকাম করব, দুনিয়ায় গাড়ি করব, বাড়ি করব, ব্যাংক ব্যালেন্স করব, এই প্রতিযোগিতাতে আমরা মেতে পড়েছি। আল্লাহ তাআলাকে ভুলে গেছি। আল্লাহ তাআলা আমাদেরকে যে আইন দিয়েছেন সে আইনের দিকে ফলো করি না। আমরা সর্বদাই একটা জিনিস করি কি, যে কিভাবে আমি নিজে বড় হব, কিভাবে অনেক টাকা উপার্জন করব, কিভাবে আমি দুতলা থেকে চারতলা বিল্ডিং হাঁকাবো। এই দুনিয়ার প্রতি মহাব্বত আমাদের মধ্যে পড়ে গেছে। ওয়া কারাহিয়াতুল মাউত, এবং আমরা মরতে চাই না, মানে আমরা মরণকে অপছন্দ করি। দেখেন না, একটা মানুষের বয়স 70 থেকে 80 পার হয়ে যাচ্ছে, তারপরেও তার আশা ছাড়ে না, তারপরেও সে যে হারাম কাজ ছাড়তে চায় না। কেন? সে মরতে চায় না। তাই আমি আপনাকে বলি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, হক দিন দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আমরা সেই ইসলাম ধর্মের মানুষ। ইসলাম ধর্ম পেয়ে আমরা খুশিতে থাকবো। আমরা কাউরির কোনো পরোয়া করব না।